আইপিএলের 4টা অনেক বড় আপডেট নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে তোমাদেরকে সেই 4টা আপডেটের ব্যাপারে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। 1 নম্বর আপডেট, সঞ্জু স্যামসনকে নিয়ে 1-1.5 মাস থেকে ট্রেডের যে আলোচনাটা চলছিল সেই আলোচনাটা এখন ভাই ঠান্ডা হয়ে গিয়েছে। প্রথমে রাজস্থান আর চেন্নাইয়ের মধ্যে ট্রেডের আলোচনা হচ্ছিল এবং চেন্নাইয়ের কাছ থেকে 3টে প্লেয়ারের আবেদন করেছিল। 3টের মধ্যে একজনকে তারা চেয়েছিল, কিন্তু চেন্নাই মানা করে দিয়েছিল এবং বলেছিল কি আমরা একটাও প্লেয়ার দিতে পারবো না, ক্যাশ ডিল করতে চাইলে আপনারা করেন, এইভাবে বলে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। তারপর চেন্নাইয়ের সাথে ডিল ফাইনাল হলো না। তারপর খবর পেলাম কি কলকাতা নাইট রাইডার্সের সাথে ডিল ফাইনাল করার চেষ্টা করছে রাজস্থান রয়্যালস, এবং কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকেও 2টো প্লেয়ারের আবেদন করেছিল, আঙ্কিরিশ রঘুবংশী আর রমনদীপ সিং, এবং সেই 2টো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স মনে হয় দিতে চাইছে না। দিতে যদি চাইতো তাহলে এতদিন খবর বেরিয়ে আসতো, কিন্তু এখন মাহল ঠান্ডা হয়ে গেছে, কোনো খবর বেরিয়ে আসছে না সঞ্জু স্যামসনকে নিয়ে, এবং কলকাতার যে ডিলটা চলছিল সেটারও কোনো খবর আর পাওয়া যাচ্ছে না। তো সঞ্জু স্যামসন যে ট্রেডের নিউজটা আসছিল সেটা আর মনে হচ্ছে সম্ভব হবে না। সঞ্জু স্যামসন এখন আসতে পারে মিনি নিলামে। মিনি নিলামে যদি সঞ্জু স্যামসন আসে তাহলে কত সুন্দর হবে, কতটা আমরা এক্সাইটমেন্ট থাকবো, এবং ব্রডকাস্টাররাও অনেক খুশি হয়ে যাবে, অনেক ওয়াচ টাইম হবে, কেননা সবাই দেখার চেষ্টা করবে কি সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার অকশনে এসছে। তো মিনি নিলামের হাইপটাও বেড়ে যাবে এবং সবাই কিন্তু আগ্রহ হয়ে থাকবে মিনি নিলামটা দেখার জন্য। তো তাই জন্যই সঞ্জু স্যামসনের যেহেতু খবর আসছে না, তো এটাও হতে পারে সম্ভব কি সঞ্জু স্যামসন মিনি নিলামে আসতে পারে এবং মিনি নিলাম থেকেই অন্য কোনো দলে যেতে পারে সঞ্জু স্যামসন। 2 নম্বর আপডেট, আরসিবি দলের জন্য 2 নম্বর আপডেট আছে। আরসিবি দলের যে এবি ডিভিলিয়ার্স ছিল প্রাক্তন ক্রিকেটার, সেই এবি ডিভিলিয়ার্স একটা ইন্টারভিউ দিয়েছে আইএনএস একটা চ্যানেলে। সেই চ্যানেলে এবি ডিভিলিয়ার্স আগ্রহ দেখাচ্ছে আইপিএলকে নিয়ে। আইপিএলের সে কোচিং বা মেন্টর হিসেবে যে পদগুলো থাকে না, সেই পদগুলো যদি সে পায় তাহলে আগ্রহ দেখাতে পারে, সে ভাবনা চিন্তা করতে পারে কি হ্যাঁ এই পদগুলো নেওয়ার আমি চেষ্টা করব। তো ইন্টারভিউতে সেটাই বলেছে, আরসিবি দলের পদ যদি কোনো খালি থাকে তাহলে মেন্টর হতে পারে বা কোচও হতে পারে, এরকম ভাবনা চিন্তা সে করতে পারে সে যদি অফার পায় তাহলে। 3 নম্বর আপডেট, রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে একটা ইন্টারভিউ করেছে রাহুল দ্রাবিড়। কোচ হয়েছিল আইপিএল 2025 সালে রাহুল দ্রাবিড়, এবং সেভাবে পারফরম্যান্স হলো না রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন দল ছাড়তে চলেছে, ঠিক আছে, এবং রাজস্থান রয়্যালসের যে হেড কোচ আছে রাহুল দ্রাবিড়, তার উপরেও কিন্তু অনেক বড় বড় প্রশ্ন উঠেছিল। সঞ্জু স্যামসনের উপরে উঠেছিল, রাজস্থান রয়্যালসের কোচেরও উপরে উঠেছিল, কেননা এর আগে যে কোচ ছিল কুমার সাঙ্গাকারা দুর্দান্ত পারফরম্যান্স করছিল এর আগের সিজনগুলোতে, কিন্তু রাহুল দ্রাবিড় আসার পর খুবই বাজে পারফরম্যান্স হলো এবং দল কোয়ালিফাই করতে পারলো না। এবং রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে বসে রাহুল দ্রাবিড় বলেছে কি আমাকেও স্যাক করতে পারে রাজস্থান রয়্যালস, মানে সঞ্জু স্যামসন যেহেতু চলে যাচ্ছে, স্যাক করতে পারে মানে হচ্ছে কি শকিং করতে পারে এবং আমাকেও বাদ দিয়ে দিতে পারে, এরকমও হতে পারে। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে বসে এরকম বলেছে, মাজাকি আন্দাজে বলেছে, কিন্তু হতে পারে এরকমও। আইপিএলের যে মালিকগুলো আছে তাদের কোনো গ্যারেন্টি নেই, 1 বছর খারাপ হলেই তাদের কিন্তু মাইন্ডে অন্যরকম চলতে লাগে। তো এরকমও হতে পারে কি রাহুল দ্রাবিড়কেও বাদ দিয়ে দিতে পারে, সে নিজেই বলেছে রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে, এবং মাজাকি আন্দাজে কিন্তু বলেছে, ঠিক আছে। 4 নম্বর আপডেট, আরসিবির ডাইরেক্টর অফ ক্রিকেট মো বোবর্ট একটা ইন্টারভিউ দিয়েছে ক্রিকবাজকে, এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি ভেঙ্কটেশ আইয়ারের মামলাটা কি, ভেঙ্কটেশ আইয়ারকে আইপিএল 2025-এর নিলামে তোমরা নিতে চাইছিলে, এত টাকা দিতে চাইছিলে তাকে কেন? দিয়ে মো বোবর্ট বলেছে কি আমরা 2টো প্লেয়ারকে নিয়ে বাজেট রেখেছিলাম, একটা হচ্ছে যুজবেন্দ্র চেহল এবং একটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার দুর্দান্ত ক্রিকেট খেলে মিডল অর্ডারে এবং বাঁ হাতে ব্যাটসম্যান, সে অলরাউন্ডার ভূমিকা পালন করে, বোলিংও করে, ব্যাটিংও করে, প্রেসার সিচুয়েশনে ভালো পারফরমেন্স করে ভেঙ্কটেশ আইয়ার, তাই জন্যই আমরা তাকে নিতে চাইছিলাম। সে ম্যাচ উইনার প্লেয়ার এবং তার কাছে অ্যাবিলিটি আছে কি সে হারা ম্যাচকে জেতাতে পারে এবং প্রেসার সিচুয়েশনে ভালো ব্যাটিং করতে পারে, তাই জন্যই আমরা ভেবেছিলাম কি ভেঙ্কটেশ আইয়ারকে আমরা নেব। তাকে নেওয়ার জন্য বেট করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল কি আর সম্ভব হয়নি, 23,50,00,000 টাকা অবধি আমরা গিয়েছিলাম, কিন্তু তাকে আমরা নিতে পারিনি। এবং তারপর ভেবেছিলাম কি অনেক টাকা হয়ে গেছে আর এত বেশির উপরে আমরা কিন্তু আর যেতে পারবো না, তাই জন্য আমরা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমরা ভেঙ্কটেশ আইয়ারকে চাইছিলাম আইপিএল 2025-এর নিলামে। এবং যুজবেন্দ্র চেহলের কথা বলেছে কি যুজবেন্দ্র চেহলকেও আমরা নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেও আমাদের টাকার অনেকটা বাইরে চলে গিয়েছে, 18 কোটি টাকা অবধি চলে গিয়েছিল, তো তাই জন্য তাকেও আমরা নিতে পারিনি। ভেঙ্কটেশ আইয়ারের কথা বলেছে এবং ইউজি চেহলের কথা বলেছে কি এই 2টো প্লেয়ারের জন্য আমরা টাকা নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই 2টো প্লেয়ার কি নিতে পারিনি। তো এই 4টাই ছিল আপডেট আইপিএলের। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে।